হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, অর্থাৎ গঠনগত দিক থেকে একরকম বাক্য থেকে আমরা ভিন্ন রকম বাক্যে কিভাবে তার অর্থের মৌলিক পরিবর্তন না করে আনা যায় সেটা নিয়ে দেখছি। তা আজকের আলোচনায় আমরা যেটা দেখব যে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে পারি বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আনতে পারি তার যে অর্থের মৌলিক পরিবর্তন না করি। তা আগে বলে দিই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা, সেক্ষেত্রে আমরা কিন্তু আবেগ উচ্ছ্বাস এগুলো, মনের আবেগ উচ্ছ্বাস এগুলো প্রকাশ করি। তো দুভাবে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। একটা হোয়াট বা হাউ দিয়ে, সাধারণত হোয়াট বা হাউ দিয়ে, হোয়াট দিয়ে যদি শুরু করো, হোয়াট এ ম্যান হি ইজ, সে কি মানুষ। হাউ দিয়ে, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, কি সুন্দর ফুলটা। আর নয়তো ইন্টারজেকশন দিয়ে কিন্তু এই এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো শুরু হয়। যেমন ধরো, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররা এরপরে বিশ্ববোধক চিহ্ন, অর্থাৎ যে কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। অ্যালাস হি হ্যাজ ডাইড, হায় তিনি মারা গেছেন। তো এটা গেল তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা এক্ষেত্রে আমরা আবেগ উচ্ছ্বাস প্রকাশ করি, তাই আবেগ উচ্ছ্বাস প্রকাশমূলক বাক্য। এরপর রয়েছে যেটা, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বিবৃতিমূলক বাক্য, যে ক্ষেত্রে আমরা কোনো কিছুকে সাধারণভাবে বর্ণনা করি। তিনি এখানে আসেন, আমি একটি বল খেলি, ছেলেটি পড়াশোনায় ভালো, ইত্যাদি এই ধরনের সাধারণ বিবৃতিমূলক বাক্যকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। তো আমরা দেখবো আজকে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাসার্টিভে নিতে পারি বা অ্যাসার্টিভকে আমরা কিভাবে এক্সক্লেমেটরিতে নিতে পারি। তো হাউ বা হোয়াট দিয়ে শুরু হতে পারে। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, হোয়াট দিয়ে হোয়াট এ ম্যান হি ইজ। এছাড়াও কোনো ইন্টারজেকশন দিয়েও শুরু হতে পারে, যেমন হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অ্যালাস হি হ্যাজ ডাইড, ব্রেভো ইউ হ্যাভ ডান ওয়েল। তো এই দুটো ধরনের যে গঠন সেটা তোমরা পেয়ে গেলে। তো এবার আমরা মূল আলোচনায় চলে আসি। ইন্টারচেঞ্জ অফ এক্সক্লেমেটরি এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। আর এই টপিকগুলোকে বলে বা এই টপিকটাকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের রূপান্তর। এক বাক্যের গঠন থেকে আরেক বাক্যের গঠনে যাব, কিন্তু অর্থের যে মৌলিক পরিবর্তন সেটা কিন্তু হবে না, সেটা একই থাকবে। তো আমরা শুরুই করছি এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে চলে আসছি ও দ্যাট। ও দ্যাট থাকলে তোমরা উইশের ব্যবহার করবে। উইশ এক্ষেত্রে আমার মনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা প্রকাশ পাচ্ছে ও দ্যাট এর মাধ্যমে, অর্থাৎ আমার এমন একটা কিছু থাকলে ভালো হতো। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, ও দ্যাট আই ওয়ার ইয়ং এগেইন, অর্থাৎ আমি যদি আবার ইয়ং হয়ে যেতে পারতাম, আমি যদি আবার যুবক হয়ে যেতে পারতাম। ও দ্যাট আই ওয়ার ইয়ং এগেইন। তো এই ও দ্যাট আমার মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে প্রকাশ করে, তার জন্য আমরা কিন্তু উইশের ব্যবহার করব। তো ও দ্যাট থাকলে উইশের ব্যবহার করবে। আর ও দ্যাট এর ব্যবহার দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স খুব কম থাকে, খুব একটা বেশি থাকে না। আই উইশ আই ওয়ার ইয়ং এগেইন, এখানে উইশের ব্যবহার করবে। আই উইশ আই ওয়ার ইয়ং এগেইন। তোমাদের একটা জিনিস মনে হচ্ছে যে আই এর সাথে ওয়ার কেন, এটা সাবজেক্টিভ মুডে, যখন যেটা বাস্তব নয়, অবাস্তব কল্পনা, তো সেক্ষেত্রে বি ভার্বের জন্য, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে আই এর সাথে তো এম বা ওয়াজ এরকম কিছু বসার প্রয়োজন ছিল, কিন্তু যখন দেখবে যেটা বাস্তব নয়, আমি যদি আবার যুবক হতাম, অর্থাৎ যেটা সম্পূর্ণ অবাস্তব এবং বর্তমানকে নির্দেশ করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার এর ব্যবহার করব। বর্তমানের সাথেই কিন্তু ওয়ার যুক্ত রয়েছে। পাস্ট হলে কিন্তু এখানে হ্যাড বিন হতো। যাই হোক, আই উইশ আই ওয়ার ইয়ং এগেইন, ইস আমি যদি আবার যুবক হতাম, এখানে ফুল স্টপ, এর আগেরটা ছিল নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ বিশ্ববোধক চিহ্ন। ও হোয়াট বা শুধু হোয়াট, যে কোনো একটা থাকতে পারে। ও হোয়াট বা শুধু হোয়াট। এই হোয়াট থাকলেই হোয়াটের শেষে কি আছে, তাহলে তোমাকে গ্রেট আনতে হবে, অর্থাৎ গ্রেটের শেষে কি আছে, এই একটা মিল আছে। ও হোয়াট থাকলেই তোমাকে গ্রেট আনতে হবে। ও হোয়াট এ ম্যান হি ইজ, বা শুধু ও যদি নাও থাকে, হোয়াট এ ম্যান হি ইজ, তো তোমাকে বলতে হবে হি ইজ এ গ্রেট ম্যান। এটা গঠনগত দিকটা কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে খেয়াল করে দেখো। হি ইজ এ গ্রেট ম্যান, হি ইজ এ গ্রেট ম্যান, এটাকে গ্রেট করতে হচ্ছে। হি ইজ এ গ্রেট ম্যান, ফুল স্টপ। এর আগে ছিল হোয়াট এ ম্যান হি ইজ। হাউ, হাউ থাকলে ভেরি, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হাউ এর ব্যবহার থাকে, হাউ যদি থাকে, তো হাউ থাকলে তোমাকে করতে হবে ভেরি, আর হোয়াট থাকলে করতে হবে গ্রেট। হাউ থাকলে ভেরি। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা কি সুন্দর। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, তো তোমার সাবজেক্টটা নিতে হবে কি সুন্দর ফুল। দ্য ফ্লাওয়ার ইজ very beautiful,
দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, তোমাকে বলতে হবে হাউ বিউটিফুল, তোমাকে বলতে হবে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। তো হলো এবার অনেক রকম উচ্ছ্বাস আমাদের থাকতে পারে, অনেক রকম আবেগ প্রকাশের যে শব্দ সেগুলো তোমাদের থাকতে পারে, যে ইন্টারজেকশন গুলো তোমরা পেতে পারো। এর মধ্যে একটা হচ্ছে হুররা, হুররা, এলাস, ব্রেভো, ফাইন, এরকম আর কি। তো সেটা সেই শব্দটা যেরকম মনের আবেগকে প্রকাশ করছে সেই রকম শব্দ দিয়ে কিন্তু তোমাকে বাক্যটা শুরু করতে হবে। হুররা, এখানে রিজয়েসটা দিয়েছি, অন্য শব্দ তোমরা ব্যবহার করতে পারো। রিজয়েস মানে আনন্দ করা, হুররা মানে হুররা বা দারুণ ব্যাপার হয়েছে যে আমরা জয়লাভ করেছি, হুররা। এখানেই কিন্তু বিশ্ববোধক চিহ্ন। এই ইন্টারজেকশন গুলো থাকলে তোমাকে কিন্তু তারপরে বিশ্ববোধক চিহ্ন দিতে হবে এবং বাক্যের শেষে ফুল স্টপ। আর হোয়াট বা গ্রেট দিয়ে থাকলে বাক্যের শেষে একবারে তোমাকে বিশ্ববোধক চিহ্নটা দিতে হবে। হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি দারুণ, আমরা ম্যাচটা জিতে গেছি। তো এখানে বলতে হবে আমরা আনন্দ করি যে আমরা ম্যাচটা জিতে গেছি। উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে রিজয়েস এর পরিবর্তে উই আর হ্যাপি, উই সেলিব্রেট, এগুলো কিন্তু বলতে পারো। কোনোভাবে তোমাকে যে আবেগ, যেটা মনের যে আবেগ যেটা প্রকাশ পাচ্ছে হুররার মাধ্যমে, সেটাকে তোমাকে লিখে প্রকাশ করতে হবে। উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, বা উই আর হ্যাপি দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তারপর হচ্ছে গ্রিটিং। এখানে গ্রিটিং বলে কিন্তু কোনো ওয়ার্ড থাকবে না। এখানে এই যে গ্রিটিং মানে শুভেচ্ছা জানানো, হ্যাঁ, কাউকে শুভেচ্ছা জানানো, কাউকে শুভেচ্ছা জানানো যে বাক্যগুলো, এগুলো সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পড়ে না। কিন্তু এক্সক্লেমেটরি প্যাটার্নে যদি দেওয়া থাকে, অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন যদি থাকে, তবেই তুমি এটা এইভাবে করবে, আর নয়তো নয়। কারণ গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এগুলো সাধারণত গ্রিটিংস হয়, আর এই গ্রিটিংস গুলো তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সে হয় না। এগুলো সাধারণ অভিবাদন হয়। তো এগুলো কি থাকলে যদি দেখো যে গ্রিটিংসটা তোমার রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তো সেক্ষেত্রে উইশটাকে ভার হিসেবে ব্যবহার করবে। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং স্যার, এখানে একটা বিশ্ববোধক চিহ্ন রয়েছে। তো এটাকে করবে কিভাবে? এখানে উইশটাকে ভার হিসেবে ব্যবহার করবে। স্যার, আই উইশ ইউ গুড ইভিনিং, স্যার, আই উইশ ইউ গুড ইভিনিং। এখানে উইশটাই তোমার ভার হিসেবে ব্যবহার হলো। এবার হাউ দিয়ে আরো একটা সেন্টেন্স দেখো। হাউ দিয়ে ইতিমধ্যেই আমরা বলেছি হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, একই জিনিস। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, এটা হ্যাপি প্রিন্স থেকে নেওয়া। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার, আমরা সেখানে খুবই আনন্দিত ছিলাম। এখানে হাউটা কি হয়ে গেল? ভেরি হয়ে গেল, ভেরি হয়ে গেল। এখানে ছিল হাউ, এখানে হয়ে গেল ভেরি। এখানে আমরা উইশটাকে ভার হিসাবে আনলাম। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। তারপর এলাস থাকলে স্যাড এর ব্যবহার করবে, তো এইরকম আর কি। তো ফাই থাকলেও তোমার সেম ব্যবহার করতে পারো। তো এখানে যে কনজাংশন, যে ইন্টারজেকশনটা রয়েছে, অর্থাৎ এলাস থাক, তোমার হুররা থাক, তারপর ফাই থাক, ব্রেভো থাক, সেই অনুযায়ী কিন্তু তোমাকে শব্দ বেছে নিতে হবে যে সেখানে কি প্রকাশ করতে চাইছে, সেভাবে তোমরা সেন্টেন্সটাকে তৈরি করবে। এলাস, এটা একটা দুঃখের ঘটনা, সেজন্য আমরা স্যাড এর ব্যবহার করলাম। আর স্যাডটা এটা মনে রাখবে যেটা ভার্ব না অ্যাডজেক্টিভ, কিভাবে তুমি ব্যবহার করছো। এলাস, এখানে হবে হি হ্যাজ ডাইড, এলাস হি হ্যাজ ডাইড, এলাস হি হ্যাজ ডাইড। এটাকে করবে ইট ইজ স্যাড দ্যাট হি হ্যাজ ডাইড, এটা দুঃখের যে তিনি মারা গেছেন। এলাস হি হ্যাজ ডাইড, ইট ইজ স্যাড দ্যাট হি হ্যাজ ডাইড। তো এই ক্ষেত্রে তো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আসলাম, কিন্তু উল্টোটাও তোমরা করতে পারো। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেখানে তোমরা এক্সক্লেমেটরিতে যদি যেতে হয় এইভাবে তোমাকে যেতে হবে। ধরো উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, বা দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। যাই হোক, এটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, দেখবে যে এটা নিয়ে অসুবিধা থাকবে না। এবং অন্য কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলেও সেগুলোকে তোমরা খুব সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবে। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।